Welcome to our another class of Basic English Grammar. Basic English Grammar একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। তো গত ক্লাসে আমরা past continuous tense শিখেছিলাম, past continuous tense। তো এখন আমরা শিখব past perfect tense, past perfect। যে ভার্বের কাজ অতীতকালে শেষ হয়েছিল আর বাকি ছিল না, তাকে past tense, past perfect tense বলে। মানে অতীতকালে একটা কাজ হচ্ছিল, তা অতীতকালে শেষ হয়ে গেছে আর একটু বাকি নাই, তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। এখানে আমরা একটা পাস্ট পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য জেনে রাখি। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের যে বাংলা আছে, বাংলাটা হুবহু পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে মিলাতে পারো। এতে মিলে যাচ্ছে। মানে পাস্ট পারফেক্ট টেন্সের বাংলাটা আমি যে বাংলা লিখে দিব, তোমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে ম্যাচ করে দেখতে পারো, এটা পুরো একেবারে মিলে গেছে। কিন্তু ইংরেজিটা একদম মিলবে না, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। এখানে স্ট্রাকচারটা আমরা জেনে রাখি। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যেমন আই, উই, দ্য বয়, দ্য কাউ। এরপরে হেড হচ্ছে এটা ভার্ব, এই ভার্বটার নাম হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ যে ভার্বের অন্তর্ভুক্ত, সে ভার্বের নাম হচ্ছে হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব আবার অক্সিলারি ভার্ব এর ভিতরে অন্তর্ভুক্ত। অক্সিলারি ভার্ব হচ্ছে মেন মানে সাহায্যকারী ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ভার্ব। এরপরে এখানে দেখি V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। V3 কি হতে পারে? V3 হচ্ছে কাম হতে পারে, এরপরে ইটেন, এরপরে গন, এরপরে ডান, এরকম অনেক কিছু আছে। তো আমরা চলো এটার এক্সাম্পল শিখে নিই। তো এটার এক্সাম্পলে সাবজেক্টে থাকছে, এক্সাম্পলটা কি দেওয়া যায়? ভার্বের কাজ অতীতকালে শেষ হয়েছিল, তাহলে এখানে আমরা এক্সাম্পলটা দিতে পারছি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তো এটার ইংলিশটা আমরা চেষ্টা করি কি হতে পারে। আচ্ছা, এখন আমরা ইংলিশটা শিখি। আমি, এর ইংলিশ কি? আই সব সময় প্রথমে বসে, কারণ মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। অ্যাসার্টিভ সেন্টেন্সে আই সব সময় প্রথমে বসবে, ঠিক আছে? এরপরে এখানে আমি এর ইংরেজি হচ্ছে আই। এরপরে বিদ্যালয়ে এখন যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের শুধু সেন্টেন্সের দিকে তাকালে হবে না, স্ট্রাকচারের দিকে তাকাতে হবে। যদি আমরা এরকম স্ট্রাকচার ছাড়াই লিখে দিই আই স্কুল আর V3 আর ভার্বের দিকে লক্ষ্য করি, শুধু সাবজেক্ট আর V3 এর দিকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে হচ্ছে আই স্কুল, এরপর এখানে গন, আই স্কুল গন, এরকম হচ্ছে না। তাহলে এখানে হচ্ছে আই, এরপরে এখানে স্ট্রাকচারের দিকে তাকালে হচ্ছে এখানে হেড যেহেতু একটা ভার্ব, মানে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে হেড বসিয়ে দিলাম, হেড। এরপরে এখানে আই হ্যাড, এরপরে বাকি রইল কি V3 আর অবজেক্ট। এখানে V3, এখানে ভার্ব, বাংলায় ভার্বটা কি? এই যে গিয়েছিলাম এর ইংলিশ কি হতে পারে? আচ্ছা, আমরা ধরো এটা কি, এটাকে যাই হিসাবে দিয়ে দিই, তাহলে যাই অথবা যাও, এরকমের ইংলিশ হচ্ছে, এরকম শব্দের ইংলিশ হচ্ছে গো এর V3 কি? গন, আর গনের বাংলা গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম এর ইংলিশ হচ্ছে
গন, তাহলে এখানে আমরা হ্যাড বসিয়ে দিয়েছি, এবার V3 হচ্ছে গন। I had gone, এখানে বাকিরা এই দুটো সব বসিয়ে দিয়েছি। এখন অবজেক্ট আর বিদ্যালয়টা বাদ রইল, তাহলে ক্লাস বসবে না। আচ্ছা, এখন I had gone, এখানে যদি আমরা লিখি I had gone school তাহলে কিন্তু হচ্ছে না, কারণ বিদ্যালয় হচ্ছে একটা বস্তু, এটা কোনো খাবার না যে এরকম বসিয়ে দিলাম যে I eat rice, I eaten rice, I am eating rice, the boy was eating rice, এরকম দিলে হচ্ছে না। তাহলে আমরা এখানে দিচ্ছি I had gone to school, to। যখন দেখবা কোনো বস্তুর নাম দেওয়া আছে তখন সেখানে টু বসিয়ে দিবা, যেমন দি কার, না এখানে দেখবা যে এই অবজেক্টে যখন কোনো বস্তুর নাম বসছে, কোনো বস্তুর নাম বসছে, তাহলে এখানে আগে টু বসিয়ে দিবে। এরপরে বিদ্যালয়ের ইংরেজি স্কুল, I had gone to school, হয়ে গেছে। তাহলে আমরা মিলিয়ে ফেললাম, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তো গাইস, আমরা এখন আমাদের ক্লাসের একদম শেষে চলে আসছি। তো গাইস, সবাই সুস্থ থাকেন, যে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখেন সকলে সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।